তাহলে দেখা যেত রাষ্ট্রের অনেক বড় বড় কাজ মসজিদের ইমাম সাহেবদের দ্বারা সমাধান করা যেত। এত বিশাল লোকবল, এত বিশাল জনগোষ্ঠী, মসজিদের এত বিশাল বড় প্ল্যাটফর্ম, এত বড় মিডিয়া, এই সবগুলোকে রাষ্ট্র যদি অন করত, রাষ্ট্রের চেহারা চেঞ্জ হয়ে যেতে পারত। কিন্তু ওই যে বলছিলাম, সে ব্রিটিশ আমল থেকে শুরু হয়েছে, আজও পর্যন্ত মুসলমানের দেশে মুসলমানরাই সবচেয়ে বেশি কোণঠাসা এবং দুর্বল। মুসলমানরাই সবচেয়ে বেশি বৈষম্যের শিকার, জুলুমের শিকার। ওলামা ইকরাম, মুসলমান প্রধান সমাজে যাদের মূল্য থাকার কথা, তাদের সমাজ রাষ্ট্র মূল্য দেয় না, এমনকি আমরা সমাজের মানুষও মূল্য দেই না। ঠিক না ঠিক? ইমাম সাহেবদের মূল্যায়ন কিভাবে করবেন? তাদের মূল্যায়ন করবেন, তাদেরকে সবচেয়ে বেশি সম্মান করবেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল্লাম ইউবাজ্জিল আলিমানা ফালাইসা মিন্না। যে ব্যক্তি আমার উম্মতের আলিমদেরকে সম্মান দেয় না, মর্যাদা দেয় না, ইজ্জত দেয় না, সে আমার উম্মত হতে পারে না। অতএব আপনার মসজিদের ইমাম সাহেব আপনার কাছে সম্মানিত হতে হবে। কমিটির লোক, মুসল্লি ভাইয়েরা তাদেরকে চাকরের মতো আচরণ করতে পারবেন না, তাদেরকে শ্রদ্ধা করবেন। তারা নেতা, নেতার মতো মর্যাদা দিবেন, তাদের সঠিক কথাগুলো বলার অধিকার দিবেন, সুযোগ দিবেন, তাদের মিম্বরে স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিবেন, তাদের গলা চিপে ধরতে কাউকে দিবেন না। ইমাম সাহেবরা তাদের সম্মানজনকভাবে চলার মতো বেতন দিবেন, সম্মানে দিবেন, থাকার ব্যবস্থা করবেন। কারণ তারা অন্য কোনো কাজে এঙ্গেজ হতে পারেন না, ইমামতি করতে গিয়ে তারা এখানে এঙ্গেজ থাকতে হয়। অতএব তাদের জীবনযাপন যেন সম্মানজনক ভাবে হয়। পৃথিবীর অন্য যে কোনো মুসলমান দেশে, পৃথিবীর অন্য যে কোনো মুসলমান প্রধান দেশে মসজিদের ইমাম সাহেবরা আমার ক্ষুদ্র জ্ঞান অনুযায়ী বাংলাদেশের ইমাম সাহেবদের চাইতে ভালো অবস্থানে আছে অর্থনৈতিক ভাবে। দুর্ভাগ্য আমাদের দেশে মানুষের, যে আমাদের দেশে মানুষের অনেক ভালো ভালো গুণ থাকলেও মসজিদে ইমাম খতিব সাহেবদের সম্মানী, তাদের বেতন ভাতা, এগুলো দেওয়ার ব্যাপারে আমাদের বেশিরভাগ মসজিদ কমিটির লোকেরা কার্পণ্য করে। মনে করে ইমাম সাহেবের বেতন আবার 20-30 হাজার টাকা, এত টাকা দিয়ে উনি কি করবে? এই এলাকায় যে সমস্ত ইমাম সাহেবরা আছেন, আমি কি কাউকে দেখতে পারি কেউ আছেন ইমাম সাহেবরা? কোথায়? আপনার বেতন কত ভাই? পুরুষের নাকি বেতন জিজ্ঞেস করলে নাকি আয়, আপনি মনে কষ্ট নিয়েন না, এটা শুধু একটু বোঝার জন্য। কত? আপনি আপনি ইমাম, আপনি ইমাম, আপনার কত? দরজনের 7,000 7,000। কোন এলাকার আপনারা? ওনাদের বাইরের মসজিদ। আপনি কোন মসজিদের ইমাম? বড় মসজিদ নাম কি? পশ্চিম পাড়া বড় মসজিদ। পশ্চিম পাড়া বড় মসজিদের কমিটির লোকজন কারা আছেন? কোন মসজিদ? পূর্বপাড়া। হ্যাঁ, পূর্বপাড়া মসজিদে মসজিদ কমিটির লোকেরা কেউ ভাই আছেন? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, নাহলে আশপাশের লোকজন বাইর করে দিবে কিন্তু। হাত তোলেন। আছে পূর্বপাড়া কেউ আছে? আছে? থাক, আমরা ওনাকে দেখাতে চাই না। আছে? পশ্চিম পাড়া আছেন? আছেন। আর ইমাম সাহেব নাই? কই কই ভাই ইমাম সাহেব, আপনি কোন পাড়ার? একটু দাঁড়ান, কষ্ট করে একটু দাঁড়ান। কোন গ্রামের ইমাম আপনি? হ্যাঁ, মনোহরপুর। আপনার বেতন কত ভাই? 5,500। এই মনোহরপুরের মসজিদ কমিটির কেউ আছেন? মুসল্লি কেউ আছেন কিনা অন্তত? যারা আছে হাত তোলেন তো। মুসল্লি কারা? কেউ হাত তুলবে না। কমিটির একজন পাওয়া গেছে? মুসল্লি, আচ্ছা থাক। আর ইমাম সাহেব কে আছে? বলেন। আপনি ইমাম ভাই, আপনার বেতন কত? হ্যাঁ, মসজিদ থেকে বেতন কত বলতেছি? মসজিদ মাদ্রাসা দুই ডিউটি বেতন 11.5। তার মানে আমরা যদি 5.5 ধরি, তাহলে 5.5 মসজিদ থেকে বলা যায়। 5 ওয়াক্ত নামাজ পড়ান, ইমামতি করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ান, 5,500 জুমা সহ। আপনার কোন এলাকা? এই গ্রামের নাম বলেন? ধুলিপাড়া। কই মাহফিলের আয়োজক কারা? সামনে আসেন না, সামনে আসেন। কই পোস্টার কই? নাম বলার আগে সামনে আসেন। নামই নেই, চালাকেরা। আচ্ছা, আর ইমাম সাহেব আছেন আর 1-2 জন? কই ভাই, কোন এলাকার? পাশের এলাকার। বেতন কত? হ্যাঁ, 8,000। কোন এলাকার? নোয়াগ্রাম।
নোয়াগ্রামেরও ভাইরা নিশ্চয় আসেন, আমি আপনাদের শরম দিতে চাই না, আপনাদের কারো হাতও তুলতে চাই না। ইমাম সাহেবদের জবানবন্দি নিলাম, ধন্যবাদ। আর কোন ইমাম সাহেব আছেন? মুরব্বী দাঁড়ান একটু, ইমাম সাহেব দাঁড়ান কষ্ট করে। কোন এলাকার ভাই? জি, এতজন বলে কেমনে বুঝবো? খুন্দার পাড়া, খুন্দার গড়া, ওকে। আপনার পাশের গ্রাম, আপনার বেতন কত ভাই? ৬,০০০। বসে ভাই রে, প্রশ্ন প্রসঙ্গে চলে আসলো, এতজন ইমামের জবানবন্দি আমরা নিলাম, হয়তো খুঁজলে আরো ১০-২০ জন ইমাম পাওয়া যাবে। অনেকে হয়তো চক্ষু লজ্জায় হাতটা উঠাচ্ছেন না, বলছেন না। ভাইরা আমার, এটা আমাদের জন্য, বাংলাদেশের মানুষের জন্য লজ্জা, অনেক বড় লজ্জার বিষয়। পৃথিবীর অন্য যে কোনো দেশের সাথে আপনি যদি তুলনা করেন, শুধু সৌদি আরবের কথা যদি বলি, আমি 10 বছর সৌদি আরবে ছিলাম। আমাদের শেখ সাইফুল্লাহ মামুন ভাই দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। সৌদি আরবের সকল মসজিদের ইমাম সাহেবরা ইমামতি করে যে সম্মানে পান, সেটা এভারেজে 5 থেকে 7,000 সৌদি রিয়াল। পাশাপাশি বাসা, বিশাল বড় বাংলো, সাধারণ বাসা না, বিরাট এরিয়া নিয়ে বাংলো। এইটা হলো তাদের এক্সট্রা ডিউটি, এক্সট্রা ইনকাম প্রত্যেক ইমাম সাহেবের। এমনকি মক্কার মসজিদে হারামের ইমাম এবং মুয়াজ্জিন, মসজিদে নববীর ইমাম এবং মুয়াজ্জিন, সবাইরই এই পেশার বাইরে তাদের আরেকটা মূল পেশা আছে। যারা খুব বেশি শিক্ষিত তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। যেমন মসজিদে হারাম মক্কার যদি বলেন একজন একজন করে সমস্ত ইমামদের কথা বলা যাবে, প্রায় যে সবাই প্রায় কোনো না কোনো হয় আদালতে বিচারপতি, আর না হলে কোন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। এটা মসজিদে হারাম শরীফের ইমামদের কথা বলতেছি, সব পিএইচডি হোল্ডার, বড় বড় আলেম, হয় জাজ, জাস্টিস অথবা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। হারাম শরীফের একজন মুয়াজ্জিন, 2 জন মুয়াজ্জিনের অফিসে আমি গিয়ে সাক্ষাৎ করেছি, আপনিও ছিলেন সাথে, শেখও ছিলেন সাথে। এক বাংলাদেশি ওই মুয়াজ্জিন সাহেব, হারাম শরীফের মুয়াজ্জিন, ওনার খেদমত করে। আমাকে বলে যে, আমরা হোটেলে ছিলাম, বলো যে ভাই আমি তো হারামের মুয়াজ্জিনের খেদমত করি, ওনার অফিসে চাকরি করি, টিবর বাংলাদেশি ভাই। বলে যে ওনাকে বলছি যে আমার দেশে এক হুজুর আসছে, ওমরা করতে, দেখা করতে যাবেন কেন? হারাম শরীফের মুয়াজ্জিনের সাথে দেখা করাও তো সৌভাগ্যের বিষয়, চলেন যাই। গেলাম, যাই দেখি একটা কোর্টে উনি একটা সাধারণ একটা ডেস্কে চাকরি করেন, হারামের মুয়াজ্জিন। আমরা যদি বাইতুল মুকাররমের মুয়াজ্জিন হইতাম তো আমাদের ঠেলাতে মানুষই টিকতো না, আবার চাকরি করা। হারামের মুয়াজ্জিন, যে বেতন, যে প্রটোকল, যে সম্মান, আবার চাকরি করা লাগে, কিন্তু করতেন। পাড়া মহল্লার যে সমস্ত মসজিদের ইমামরা